আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরব। যারা র্যাম্প মডেল হিসেবে কাজ করে তারা ইস্টার্ন পোশাক, ওয়েস্টার্ন পোশাক সব রকমের পোশাক পরে, কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকবার কারণে এগুলো সাধারণ মানুষরা ওভাবে জানতে পেতেন না যে ঢাকায় র্যাম্প শোগুলোতে মডেলরা কেমন পোশাক পরে বা ডিজাইনাররা কেমন পোশাক ডিজাইন করে। আপনি যে প্রশ্নটা করেছেন আমি বুঝেছি যে ধরেন আমি যে কটি শ্যুট গত 2 বছরে করেছি, প্রত্যেকটি ডিজাইনার আমাদের দেশি ডিজাইনার, আমাদের দেশে প্রতিষ্ঠিত ডিজাইনার হিসেবে তারা কাজ করছেন এবং বেশিরভাগই নারী। নাজিয়া হাসান, সাফিয়া সাথী, সামিনা সারা, তাসমিত আফিয়াত আর্নি, সানায়া চৌধুরী, যে কজনের নাম বললাম আমি গত 2 বছরে এই কজন ডিজাইনারের হয়ে কাজ করেছি। তারা প্রত্যেকে নারী, আমার থেকে বয়সে ছোট। আমার তো এটা দারুণ লাগে যে আমাদের দেশের ডিজাইনাররা বিশ্বমানের ডিজাইনারদের মতো পোশাক আশাক তৈরি করেন এবং এই শহরে তাদের পোশাকের একটা বিশাল শ্রেণী আছে, গ্রাহক শ্রেণী। আর ওই যে আমি যেটা বলছিলাম যে আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা ছেঁড়া তেনা শাড়ি পরে থাকে, তখন সেই চরিত্রের অনুযায়ী পোশাক পরব। আমি যখন এমন কোনো চরিত্রে কাজ করব যে চরিত্রটা এই শহরের ডিজাইনারের সবচাইতে কি বলবো গ্ল্যামারাস পোশাক আশাক পরে কাজ করে, আমি তখন সেই চরিত্র অনুযায়ী পোশাক পরব। আমি শুধু কি বলবো, মানে আমাকে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একটা দেশে, আমি এটা এই জন্য বললাম এই ডিজাইনারগুলো এই দেশের ডিজাইনার, তাদের হাউস এই শহরে প্রতিষ্ঠিত, তাদের কাস্টমার এই শহরে আছে, তাদের পোশাক এই শহরের মানুষ পরে। এটা হয়তো আমাদের দেশের বাকি 64টা জেলার দর্শকরা জানতে পারতেন না আগে, এখন সোশ্যাল মিডিয়ার কারণে জানতে পারছেন। আর আমার